হ্যাঁ, সেদিন আবার ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওদের একটা পার্টি ছিল, তো বলছে আমাদের আজকে একটা রাত্রে একটা পার্টি হবে, ওই পার্টিতে অর্থাৎ ডিজে ড্যান্স হবে এবং বেলি ড্যান্স যেটা বলা হয়, ওদের উৎপাদে নাচে চলিয়া এই ড্যান্স হবে। আর হচ্ছে ওরা কি করবে, বিভিন্ন মদ খাবে এবং অ্যালকোহল খাবে আর আনন্দ করবে। তাদের ভিতরে যে অশান্তি, সেই অশান্তিটা দূর হয়ে যায়, এই জন্য তারা এই পার্টির ব্যবস্থা করে। অনেক সময় ওদের ভিতরে যখন অশান্তি আসে তখন ওরা এই কনফারেন্স করে বিভিন্ন নৃত্য নাচ গান হয়, আর ওরা ওই ধরনের মদ খায় না, ওরা আনন্দ উপভোগ করে তাদের মনে দুঃখটা নিবারণ করে। এখন মিশরের যে প্রধানমন্ত্রী ছিল, যে বলতেছে ওনার সাথে ওই রাশিয়ার প্রধানমন্ত্রী একটা কন্ট্যাক্ট হলো যে গাড়ি বাসেদের কি এই ওখানে নিয়ে যাওয়া যায়। তো বললো যাই করে গাড়ি আব্দুল বাসেদ রাজি হয়ে গেছে এবং ওই মঞ্চে যাওয়ার পরে বলতেছে আজকে এই যে যারা সিঙ্গার আছে তারা গান গাবে এখানে, গান গাওয়ার চাইতে আপনি বললেন যে এই কোরআন তেলাওয়াত করলে পরে হৃদয়ে শান্তি পাওয়া যায় বা হৃদয়ে স্বস্তি পেয়ে যায়, তার তেলাওয়াতটা শুনতে চাই। তখন কারি আব্দুল বাসেদ আল্লাহ তাআলাকে আবেদন করলেন, আল্লাহ এখানে বেধর্মী কিছু কাজ হয়, তা আমি আজকে আপনি আমার কণ্ঠটা এত সুন্দর দিয়ে দেন যাতে আমি এত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, যাতে এদের হৃদয়ে, যাতে এই কোরআনের আকর্ষণ, যাতে এদের হৃদয়টা যাতে এই খারাপ কাজ থেকে বিরত হয়, এবং আপনি আমার তেলাওয়াতটাকে এত সুন্দর করে দেন যাতে আমার এই সুরলিত কণ্ঠটা সুন্দরভাবে আমি তেলাওয়াত করতে পারি। আল্লাহ তুমি আমার এই শক্তিটা দাও। যাই হোক, কারি আব্দুল বাসেদের কাছে যখন মাইক্রোফোনটা দিল, তখন ওই সিঙ্গাররা গান, তারা গায়ক, তারা গান করার পরিবর্তে তারা কারি আব্দুল বাসেদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই পড়ে একটা তেলাওয়াত সূরা মূল তেলাওয়াত শুরু করে দিল। এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুরু করলো। তেলাওয়াত করতে করতে দেখা যায় প্রত্যেকটি সিঙ্গার গায়ক যারা এই অ্যালকোহল নিয়ে খাচ্ছিল তাদের হাতে তাদের মদের বোতল, কিন্তু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। পরে যে মিশরের প্রধানমন্ত্রী যখন তেলাওয়াত শেষ হয়ে গেছে, মিশরের প্রধানমন্ত্রী বলতেছে এই যে আমাদের কারি দিয়ে তেলাওয়াতটা করছে, এই তেলাওয়াতের বাংলাকে আপনারা বুঝছেন? তো বলছেন আমাকে কিছু বুঝি নাই। আপনাদের চোখে পানি কেন? প্রত্যেকের চোখে পানি কারণ নাকি? তো বলছেন আমরা জীবনে অনেক ডিজে গান শুনছি, অনেক গান শুনছি, কিন্তু আমরা হৃদয় এত সুন্দর প্রশস্তি, এত শান্তি আজ পর্যন্ত আমরা কোনোদিন পাই নাই। কিন্তু এই তেলাওয়াত শোনার পরে আমাদের প্রত্যেকের হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে এবং আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। চিন্তা করো, যুগে যুগে কোরআন, এই কোরআনের মহত্ব আছে কিনা? কোরআন এই জন্য এই কোরআনের পরশে যারাই আসছে, দেখো কোরআনটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় কম্পিউটার, যেটা চার্লস ব্যাবেজ এবং একটা লাভলেস দুজন মিলে যে কোরআনের হার্ড ডিস্ক তৈরি করছে, সেই কোরআনের মধ্যে টোটাল সেই কম্পিউটারকে টোটাল কোরআন দিয়ে রাখে, কিন্তু সেই কম্পিউটার আজও অস্বীকার করছে যে এটা সম্ভব না, কোনোদিনে কোনো কম্পিউটার পারবে না এই কোরআনটা তৈরি করতে। এই কোরআন যিনি তৈরি করছে সেই রাব্বুল আলামিন ছাড়া এই কোরআনের মতো পৃথিবীর সৃষ্টি শেষ পর্যন্ত কোনো মানুষ এই কোরআন তৈরি করতে পারবে না। সেই কোরআনের বাগানে তোমরা বসে আছো এবং কোরআনকে ধারক বাহক হিসাবে তোমরা এই প্রতিষ্ঠানে চলে আসো। তোমাদের কপাল কত না ভাগ্য, তোমাদের কপাল কত না ভালো, তোমরা কিন্তু টের পাচ্ছ না। আমরা হঠাৎ করে চলে আসছি, কিন্তু এটা সবকিছুর মূল্যে একটা কারণ আছে। তোমরা যে এখানে চলে আসো এটা এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসা বিদায়ী তোমরা ছুটে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এই প্রতিষ্ঠানে আসে তোমরা হাজির হয়েছো। আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবে, তাকে ওইভাবে তোমার কোনো এক রশিদাকে আজকে জয়নতুন হাফিজিয়া মাদ্রাসায় তোমাকে নিয়ে চলে আসছে। এইটা তোমার কোনো গর্ব না, এই যে আল্লাহ তাআলা তোমাকে বাছাই করছে, এই জন্য তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। তোমরা মনোযোগ দিয়ে এই কোরআনকে আঁকড়ে ধরবা, এই কোরআনকে ভালোবাসবা এবং আল্লাহর কাছে সবসময় আল্লাহ আমি যেন একটা হাফেজ হতে পারি। যুগে যুগে কোরআনকে ভুলন্ত করার জন্য, কোরআনকে অপমান করার জন্য ইসলামের ইতিহাস পড়লে তোমরা জানতে পারি যে ভারতবর্ষে এই কোরআনকে পুরা দেওয়ার জন্য কত প্রচেষ্টা চালাইছে। ইতিহাস সাক্ষী, কোরআনকে পুরা দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। আমাদের নবীর লাশকে দেওয়ার জন্য কাফেররা কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি এই কোরআনটা আমি নিজেই রক্ষা করবো।
অতএব মানুষ যতই চেষ্টা করুক এই কোরআনকে জীবনে পুরাতে পারবে না। কোটি কোটি টাকা খরচ করছে কোরআনকে পুরাতে দেওয়ার জন্য। ভারতবর্ষে অনেক কোরআন পুরাছে, এই কাগজের কোরআন। লাস্ট পর্যায়ে যারা কোরআন পুরাতে আসছিল, ওরা এই কোরআনের পরশে আসে, ওরা নিজেকে পাগলের মতো হয়ে গেছে। তারা কোরআনকে কোরআনে বাদ দিয়ে তখন এই কোরআনের ভক্ত হয়ে গেছে। বলছে বন্ধুকে বলছে, বন্ধুরা আপনারা চলে যান, সেই আমেরিকায় চলে যান, আমি আর কোনোদিন আমেরিকায় যাবো না, আমি এই দেশেই থাকবো এবং কোরআনকে আমি বুকে ধারণ করে এই দেশেই পাশে থাকবো। কোরআন পুরা ফিরে আসে, সেই কোরআনের পরশে আসে তারা কি হয়ে গেছে, তারাও কোরআনের ভক্ত হয়ে গেছে। অতএব ওই কোরআনের কাছে ভণ্ডামি করতে যা, সে জীবনে কোরআনকে ক্ষতি করতে পারবে না। হযরত ওমর কি করছিল, আমাদের নবীর বিশাল আবুদের বিশাল কনফারেন্স করেছিল যে মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসতে পারবে তাকে আমরা সবচেয়ে পুরস্কার দেবো। এই মদিনায় এত পরিমাণ পুরস্কার দেবো যে সারা জীবন বসে কালে পড়াতে পারবে না, কেউ রাজি হয় না। প্রিয় উপস্থিতি, যুগে যুগে যাই হোক, আমরা এখন সবাই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমাদের এই কোরআনকে বোঝার মতো শক্তি দিক। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিক। সবাইকে সুস্থ কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ।